স্বাগত। দুর্গাপুজোর ওই ঢাকের আওয়াজ কানে এলেই অনেকের মনে যে ছবিগুলো ভাসে আর কি, তার মধ্যে ধুনুচি নাচটা খুব চেনা, তাই না? তো আমাদের হাতে কিছু তথ্য এসেছে এটা নিয়ে। আজ ভাবলাম এই ধুনুচি নাচ নিয়ে বিশদে কথা বলা যাক। হ্যাঁ, একদম। শুধু নাচটা কেমন দেখতে তা নয়, এর উৎসটা ঠিক কোথায়, এর মানেটা কি, আর যুগ বদলের সঙ্গে সঙ্গে এটাও কতটা বদলেছে, এই সব নিয়েই কথা বলবো। ঠিক, শুধু একটা নাচের ফর্ম হিসেবে দেখলে হবে না। এটা তো বাংলার সংস্কৃতি ঐতিহ্যের একটা জীবন্ত জিনিস। সেটাই বুঝতে চাইছি আমরা। অবশ্যই, কারণ ধুনুচি নাচ তো শুধু হাত পা নাড়ানো নয়, এর সঙ্গে কত আবেগ জড়িয়ে, ভক্তি আছে, আগুন, ধোঁয়া, একটা অন্য রকম জগৎ। এটা এমন একটা জিনিস যা দেখতেও হয়, আবার ফিলও করতে হয়, আর এর ঐতিহ্য আর এখনকার দিনের যে একটা টানাপোড়েন, সেটাও বেশ ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আকর্ষণীয় বিষয়টার গভীরে একটু ঢোকা যাক। আচ্ছা, একেবারে গোড়ায় যদি যাই, এই ধুনুচি নাচ ব্যাপারটা ঠিক কি? শুধু ধুনুচি হাতে নাচা? দেখুন, ধুনুচি বলতে তো আমরা ওই মাটির পাত্রটা বুঝি, সরা টাইপের। হ্যাঁ হ্যাঁ, সরা। ওর ভেতরে নারকেল ছোবড়া জ্বালিয়ে তার ওপর ধুনো বা গুগুল ওইসব সুগন্ধি দেওয়া হয়, ধোয়া ওঠে। হ্যাঁ, সেই ধোঁয়া ওঠা জ্বলন্ত ধুনুচি হাতে নিয়েই তো ঢাকের তালে তালে নাচা হয়। কিন্তু তথ্যগুলোই এর বর্ণনাটা বেশ অন্যরকম, কাব্যিক বলছে। এটা নাকি ধোঁয়া, আগুন আর আত্মসমর্পণের একটা মিলিত নিবেদন। শরীর আর মন দুটোই যেন নাচে। বাহ, খুব সুন্দর ধরেছেন তো। এটা আসলেই কথার আরাধনা নয়, ছন্দের আরাধনা। ওই আগুন, ওই ধোঁয়ার কুণ্ডলী, এগুলোই যেন মাধ্যম ঈশ্বরের কাছে পৌঁছনোর। ধুনুচিটা তখন আর শুধু পাত্র থাকে না, ওটা ভক্তের নিবেদনের একটা বাহন হয়ে ওঠে, একটা প্রতীক। আগুনের তেজ আর ধোঁয়ার যে মায়া, দুটো মিলেমিশে একটা অন্য মাত্রা তৈরি করে ফেলে। কিন্তু এই যে এত জোরালো, প্রায় একটা ঘোরের মধ্যে চলে যাওয়া নাচ, এর শুরুটা তো শুনছি এরকম ছিল না। এখন যেমন দেখি তেমনটা তো সবসময় ছিল না, তাই তো? ঠিক তাই। এর উৎস তো আসলেই বেশ পুরনো, কয়েকশো বছর তো হবেই। তখন দুর্গাপূজার সন্ধ্যা আরতির সময়। ও, সন্ধ্যারাতির সময়? হ্যাঁ, যখন ওই সন্ধে আরতির প্রদীপ জেলে বিশেষ আরতি হয়, তখন পুরোহিতরা বেশ শান্তভাবে মন্ত্র বলতে বলতে মায়ের মূর্তির সামনে শুধু ধুনুচি দোলাতেন। সেটা ছিল মূলত একটা আচারের অংশ। এখনকার মতো এত নাচ কেন্দ্রিক ছিল না ব্যাপারটা। তাহলে সাধারণ ভক্তরা, আমরা যারা দেখি, তাদের এই নাচটা কবে থেকে শুরু হলো? কিভাবে এলো এ পরিবর্তন? মনে করা হয়, বিশেষজ্ঞরা বলেন আর কি, যে পরে সাধারণ ভক্তরা ওই সন্ধ্যা আরতির পরিবেশ, ওই ঢাকের গম্ভীর বোল। হ্যাঁ, ঢাকের আওয়াজটা তো মারাত্মক। ঠিক, ওই ঢাকের বোল আর পুরোহিতদের ওই ধুনুচি দোলানো দেখে খুব প্রভাবিত হতেন। আস্তে আস্তে তারাও হয়তো মায়ের সামনে নিজেরা ধুনুচি হাতে নিয়ে একটু একটু দুলতে শুরু করলেন। একটা শান্ত ভঙ্গি থেকে এটা ধীরে ধীরে ভক্তদের একটা স্বতঃস্ফূর্ত আনন্দের প্রকাশ হয়ে উঠল। নিবেদনটাই নাচের রূপ নিল। আর ১৯ শতকের শেষের দিকে এটা দুর্গাপূজার একটা অঙ্গ হয়ে গেল, অবিচ্ছেদ্য অংশ যাকে বলে। অবিচ্ছেদ্য অংশ। দুর্গাপূজার প্যান্ডেলে ওই ভিড়ের মধ্যে যারা গিয়েছেন, তারা পরিবেশটা কিছুটা হলেও বুঝতে পারবেন। ওই ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, সব মিলে একটা ঘোর তৈরি হয়, তাই না? একদম। ওই ঢাকের যে গভীর ছন্দবদ্ধ বোল, সেটা যেন সোজা শরীরে এসে লাগে, রক্তে মিশে যায়। তার সাথে ধুনোর ওই ঘন সাদা ধোঁয়া চারপাশটা কেমন ভরিয়ে তোলে, একটা আচ্ছন্ন ভাব। যারা নাচেন আর যারা দেখেন, সবাই যেন ওই ধোঁয়া আর শব্দের ঘোরে একটা বাঁধনে বাঁধা পড়েন, একই অনুভূতির বাঁধন। বাহ! নৃত্যশিল্পীর পা চলে ঢাকের তালে, প্রত্যেকটা পাক খাওয়া যেন মায়ের নামে জয়ধ্বনি দেয়। এখানেই তো ব্যাপারটা। আর শুধু নিজের ভক্তি থাকে না, এটা একটা সমষ্টির আরাধনা হয়ে ওঠে। শিল্পী একা নাচেন না, তার নাচের মধ্যে দিয়ে যেন সবাই অংশ নেয়। দারুণ! এই বর্ণনাটা শুনেই কেমন লাগছে। আচ্ছা, এই নাচের তো অনেক প্রতীকী অর্থ আছে নিশ্চয়ই। যেমন ওই যে আগুনটা ধুনুচিতে, ওটা কি শুধু আগুন, নাকি এর অন্য কোনো মানে আছে? খুব জরুরি প্রশ্ন। এই যে আগুনটা, তথ্যগুলো বলছে এটা আসলে দেবী দুর্গার শক্তির প্রতীক। সেই আদি শক্তি যা একই সঙ্গে সৃষ্টি করে, পালন করে, আবার ধ্বংসও করতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, আর ধুনো থেকে যে ধোঁয়াটা ওঠে, হ্যাঁ, ওই ধোঁয়াটা? ওটা হলো শুদ্ধিকরণের প্রতীক। মনে করা হয় আর কি, এই ধোঁয়াটা
ভক্তের মনের সব জাগতিক বাধা, সব মলিনতা দূর করে দেয়। প্রার্থনাটাকে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। উপরের দিকে উঠে যায় তো ধোঁয়াটা। আচ্ছা, মানে ঊর্ধ্বগামী প্রার্থনা আর আগুন ধোঁয়া বাদ দিলে এই যে নাচটা নিজে, মানে শরীর ঘোরানো, ব্যালেন্স রাখা, এটার কোনো মানে আছে? অবশ্যই আছে। নাচটা আসলে ভক্তের নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার প্রতীক। মানে দেখুন, শিল্পী যখন ওই আগুন সমেত ধুনুচি হাতে ঘোরেন, তাকে তো আগুনটাও সামলাতে হয়, শরীরের ব্যালেন্স রাখতে হয়, আবার ঢাকের তালের সঙ্গে পা মেলাতে হয়। হ্যাঁ, কাজটা তো বেশ কঠিন। এই পুরো প্রক্রিয়াটাই আসলে ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দেওয়া। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা ঘূর্ণন, এমনকি শ্বাস নেওয়াটাও যেন সেই নিবেদনেরই একটা অংশ হয়ে ওঠে। ওই মুহূর্তে শরীর, আগুন, আত্মা সব মিলেমিশে একটা জীবন্ত প্রার্থনা তৈরি হয়। মূল কথাটা খুব সহজ, কিন্তু গভীর। আমার সবটুকু তোমার। এই নাচের প্রসঙ্গে গ্রাম আর শহরের ছবিটা প্রায় আলাদা করে আসে, তাই না? আমাদের কাছে যে তথ্য সেটাও এই পার্থক্যের কথা বলছে। গ্রামের দিকে কেমন হয় এই নাচটা? গ্রামের ছবিটা সত্যিই অন্যরকম। অনেক বেশি কি বলবো, স্নিগ্ধ, অকৃত্রিম আর খুব কাছের। ধরুন গ্রামের পুজো মণ্ডপের উঠোন। সেখানে হয়তো অত আলোর রোশনাই নেই, বিশাল প্যান্ডেল নেই, পুরুষ মহিলা সবাই মিলেমিশে পালা করে মায়ের সামনে নাচেন। দর্শক কারা? ওই পাড়া প্রতিবেশী। তারা হয়তো পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন বা মুখে বোল তুলে নাচের তাল দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। কোনো প্রতিযোগিতা থাকে না নিশ্চয়ই? না, না, একদমই না। আনুষ্ঠানিক প্রতিযোগিতা বা হাজার হাজার দর্শকের চাপ নেই। আছে শুধু নিখাত ভক্তি, ধোয়া আর ঢাকের বোল। নাচটা সেখানে মূলত দেবীর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, পারফরমেন্স নয়। বলা যায় এটা এর যে উৎস, তার অনেক কাছাকাছি একটা রূপ। আর কলকাতা বা অন্য বড় শহরগুলোতে? সেখানে তো ছবিটা একেবারে উল্টো। হ্যাঁ, শহরের ব্যাপারটা অনেকটাই আলাদা হয়ে গেছে এখন। সেখানে দুর্গাপুজো মানেই তো বিরাট আয়োজন, থিমের প্যান্ডেল, ভিড়, আলো, আর ধুনুচি নাচটাও সেখানে একটা বড় ইভেন্ট। অনেক নামকরা পুজো কমিটি তো রীতিমতো কম্পিটিশনের আয়োজন করে। প্রতিযোগিতা ধুনুচি নাচের? হ্যাঁ, প্রতিযোগিতা। হাজার হাজার দর্শকের সামনে শিল্পীরা তাদের স্কিল দেখান। কেউ হয়তো 2 হাতে দুটো ধুনুচি নিয়ে অবলীলায় ঘুরছেন, কেউ আবার আরও কঠিন চ্যালেঞ্জ নিচ্ছেন, 3টে ধুনুচি ব্যালেন্স করছেন, তার মধ্যে একটা হয়তো দাঁতে চেপে ধরেছেন। ভাবুন একবার। কি বলছেন? দাঁতে? আগুনের শিখা তো তাহলে মুখের খুব কাছে চলে আসে। একদম বিপজ্জনক তো বটেই। এটা তো তাহলে শুধু ভক্তি নয়, রীতিমতো শারীরিক কসরত, সাহস দেখানোর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি শহরে ভক্তির চেয়ে ওই প্রদর্শন, ওই কৌশলটাই বড় হয়ে উঠছে? দেখুন, এটা নিয়ে বিতর্ক তো আছেই। অস্বীকার করার উপায় নেই যে শহরে এটা একটা দর্শনীয় শিল্প, একটা পারফর্মিং আর্টে পরিণত হয়েছে। সেখানে নৃত্যশিল্পীর স্ট্যামিনা, তার কারেজ, তার স্টাইল, এগুলো বিচার করা হয়। বিচারক থাকেন, পুরস্কারও থাকে। যা একসময় ছিল খুব ব্যক্তিগত বা একটা ছোট গোষ্ঠীর প্রার্থনা, তা এখন একটা বিশাল মঞ্চের পাবলিক শো। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই জাঁকজমক, এই প্রতিযোগিতা, এই স্কিল দেখানো, এর মধ্যেও কিন্তু ওই মূল ভক্তির জায়গাটা পুরোপুরি মুছে যায়নি। প্রত্যেক শিল্পীই দেখবেন নাচের শেষে বা শুরুতে দেবীর সামনে ঠিক মাথা নত করেন। তাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘূর্ণন শেষ পর্যন্ত এই প্রার্থনার ভাষাতেই কথা বলে। হয়তো প্রকাশের ভঙ্গিটা বদলেছে, কিন্তু উৎসটা হয়তো একই আছে। এই যে এত কথা হলো, এই নাচটা কি শুধুই বাংলা বা ধরুন ভারতের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এই আগুন আর ধোঁয়ার সংস্কৃতিটা বিদেশেও পাড়ি দিয়েছে? না, না, এটা শুধু বাংলা বা ভারতের মধ্যে নেই। ভারতের অন্যান্য বড় শহরে তো বটেই, যেমন ধরুন দিল্লি, মুম্বাই। সেখানেও বিভিন্ন বাঙালি পাড়ায় বা সোসাইটিতে দুর্গাপুজোর সময় ধুনুচি নাচের আয়োজন হয়, কম্পিটিশনও হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা এখন গ্লোবাল। লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টরন্টো, যেখানেই বাঙালিরা আছেন, দুর্গাপুজো করছেন, সেখানেই ধুনুচি নাচ হচ্ছে। হ্যাঁ, সেখানেই ধুনুচি নাচ একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। বিদেশের মাটিতে এই নাচের অনুভূতিটা কেমন হয় যারা করেন বা দেখেন তাদের কাছে? একবার ভাবুন তো, যারা নিজের দেশ, নিজের পরিচিত পরিবেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন, তাদের কাছে ওই পুজোর কটা দিন কতটা স্পেশাল।
বিদেশের মাটিতে হয়তো কোনো ভাড়া করা হল বা কমিউনিটি সেন্টারে যখন দুর্গাপুজো হয় তখন ওই ঢাকের শব্দ, ওই ধুনোর গন্ধ এগুলো যেন এক টুকরো বাংলাকে এনে দেয় তাদের কাছে। ঠিক, শিকড়ের টান যাকে বলে। একদম। ধুনুচি নাচটা তখন শুধু একটা ধর্মীয় আচার থাকে না, ওটা তাদের কালচারাল আইডেন্টিটি, তাদের পরিচয়ের একটা খুব জোরদার প্রতীক হয়ে ওঠে। এর মাধ্যমে তারা পরের প্রজন্মের কাছেও নিজেদের ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখেন। এটা একই সঙ্গে নস্টালজিয়া, আবার সংস্কৃতির উদযাপনও। তার মানে দাঁড়াচ্ছে ধুনুচি নাচ এখন আর শুধু পূজামণ্ডপের উঠোনে আটকে নেই, সময়ের সঙ্গে এর পরিবেশনার ধরনও বদলাচ্ছে। শুনছি নাকি মঞ্চে, টিভিতে, অন্যান্য কালচারাল ফেস্টিভ্যালেও একে দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম তাই। এখন অনেক ক্ষেত্রেই ধুনুচি নাচকে পূজার ওই নির্দিষ্ট পরিবেশের বাইরেও পারফর্ম করা হচ্ছে। প্রফেশনাল ডান্সাররা, কোরিওগ্রাফাররা একে মঞ্চের উপযোগী করে তুলছেন। সেখানে নতুন লাইটিং আসছে, সাজানো গোছানো কোরিওগ্রাফি আসছে, এমনকি মিউজিকেও ফিউশন হচ্ছে। আর এই যে পরিবর্তনগুলো, এগুলো নিয়েই কিন্তু একটা বেশ বড়সড় বিতর্কও চলছে। ও, বিতর্কটা ঠিক কী নিয়ে? মানে মূল আপত্তির জায়গাটা কোথায়? দেখুন, একটা দল মনে করছেন এই যে নাচটাকে পূজার বেদি থেকে তুলে এনে মঞ্চে পেশ করা হচ্ছে, এর সঙ্গে আধুনিক গান-বাজনা যোগ করা হচ্ছে। এর ফলে এর যে আসল আধ্যাত্মিক নির্যাসটা, যে পবিত্রতা, হ্যাঁ, আচারের যে ভাবগাম্ভীর্য। ঠিক সেটা নাকি হারিয়ে যাচ্ছে। এটা নিছকই একটা বিনোদনের আইটেম হয়ে পড়ছে, যা এর উৎসের প্রতি সুবিচার করছে না। তাদের ভয়টা হলো এই বদলের স্রোতে নাচটা হয়তো তার আত্মাকেই হারিয়ে ফেলবে। বুঝলাম। আর অন্য পক্ষের যুক্তিটা কি? তারা নিশ্চয়ই এই বদলটাকে ভালো চোখেই দেখছেন। হ্যাঁ, অন্য পক্ষ মনে করেন এই পরিবর্তন বা মানিয়ে নেওয়াটাই স্বাভাবিক এবং জরুরিও। তাদের মতে সময়ের সঙ্গে না বদলালে তো কোনো ঐতিহ্যই টেকে না, তাই না? এই যে নতুন আঙ্গিক, নতুন পরিবেশনা, এটা বরং নতুন প্রজন্মের কাছে ধুনুচি নাচকে আরও বেশি প্রাসঙ্গিক, আরও আকর্ষণীয় করে তুলছে। ঠিক। যেভাবে দুর্গাপূজার মণ্ডপসজ্জা বলুন, প্রতিমার স্টাইল বলুন বা পুজোর রীতিনীতি, সবকিছুই তো শতাব্দীর পর শতাব্দী ধরে বদলেছে, বিকশিত হয়েছে। ধুনুচি নাচও সেভাবেই সময়ের সঙ্গে পা মিলিয়ে চলছে। এটাই তো এর জীবন্ত থাকার লক্ষণ। তাহলে একটা খুব গোড়ার প্রশ্ন আসছে এখানে, এই ধুনুচি নাচ আসলে কি? এটা কি একটা পবিত্র আচার, নাকি একটা দর্শনীয় পরিবেশনা? কোনটা বেশি সত্যি? নাকি দুটো পরিচয়ের মধ্যে একটা টানাপোড়েন চলছে? আমার মনে হয় এটাই সবচেয়ে কঠিন আর সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন। আর আমাদের হাতের তথ্যগুলো বিশ্লেষণ করলে এর উত্তরটাও শায়দ খুব সোজাসাপটা নয়। এরা সম্ভবত দুটোই, একই সঙ্গে পবিত্র আচার, আবার দর্শনীয় পরিবেশনাও। গ্রামের উঠোনে এর যে অকৃত্রিম ভক্তিমাখা রূপটা, সেটাও সত্যি। আবার শহরের বড় মঞ্চে এর যে প্রতিযোগিতামূলক শৈল্পিক দিকটা, সেটাও সত্যি। তথ্যগুলো যেমন বলছে, ধুনুচি নাচের একটা অদ্ভুত ক্ষমতা আছে, এটা মানিয়ে নিতে পারে, বদলে যেতে পারে। এই যে ফ্লেক্সিবিলিটি, এটাই হয়তো এর আসল শক্তি, এর টিকে থাকার রহস্য। পবিত্র হোক বা দর্শনীয়, অকৃত্রিম হোক বা সাজানো গোছানো, এর আবেদনটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম আমরা, এর থেকে একটা সার কথা যদি টানি, ধুনুচি নাচ শুধু একটা নাচের স্টাইল নয়, এটা তার চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটা ভক্তির একটা দৃশ্যমান রূপ, গতিময় রূপ, যেখানে আগুনটা হয়ে উঠছে বিশ্বাসের তেজ, আর ধোঁয়াটা বয়ে নিয়ে যাচ্ছে মনের প্রার্থনা উপরের দিকে। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘূর্ণন যেন মানুষ আর ওই পরম সত্তার মধ্যে একটা সেতু তৈরি করে দেয়। একদম ঠিক বলেছেন। এটা এমন একটা শিল্প যার জন্মই হচ্ছে ভক্তি থেকে, যার উৎস হল আরাধনা। আর সেই শিল্প যখন সরাসরি ঈশ্বরের জন্য নিবেদিত হয়, তখন সেটা সময়ের গণ্ডি পেরিয়ে যায়, কালজয়ী হয়ে ওঠে। সেটা বাংলার কোনো অখ্যাত গ্রামের পুজো মণ্ডপই হোক, বা ধরুন নিউ ইয়র্কের কোনো হলে প্রবাসী বাঙালির দুর্গাপূজার আসর। যখন ওই ঢাকের বোল বেজেওছে আর ধুনোর ধোঁয়া চারপাশটা কেমন আচ্ছন্ন করে ফেলে, ধুনুচি নাচ প্রতিবার আমাদের সেই চিরন্তন যোগের কথাই মনে করিয়ে দেয়। সত্যি, একটা নাচের মধ্যে কত কিছু জড়িয়ে, ইতিহাস, আবেগ, পরিবর্তন। এই যে তথ্যগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম, এখান থেকে আমার মাথায় একটা অন্য প্রশ্ন আসছে। বলুন, কি প্রশ্ন? এই যে আমরা দেখলাম ধুনুচি নাচের ক্ষেত্রে ঐতিহ্য আর আধুনিকতা কেমন পাশাপাশি চলছে, কখনো হয়তো সংঘাত হচ্ছে, কখনো আবার মিলেমিশে যাচ্ছে। এই অভিজ্ঞতাটা,
এটা কি আমাদের অন্যান্য যে সাংস্কৃতিক ঐতিহ্য বা ধরুন ধর্মীয় আচার আছে সেগুলোর ভবিষ্যৎ নিয়েও কোনো ইঙ্গিত দেয়? মানে কিভাবে একটা ঐতিহ্য তার যে মূল সত্তা, তার যে নির্যাস, সেটাকে ধরে রেখেও সময়ের সঙ্গে প্রাসঙ্গিক থাকতে পারে? এই ব্যালেন্সটা কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নটা, এই ভাবনাটা না হয় যারা শুনছেন তাদের জন্য রেখে দিলাম।